বন্ধুরা, আজকে একটা নতুন রান্না করে দেখাবো। সেটা হচ্ছে ফুলকপির গাছ। ফুলকপিটাকে খেয়ে গাছটাকে ফেলে দাও, সেই গাছটাকে নিয়ে আমি সুন্দর একটা রান্না করে তোমাদের দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে ফুলকপির গাছটাকে আমরা ফেলে দেই, সেটাকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে এর সঙ্গে একটা আলুও ঝিরিঝিরি করে কেটে দেবো। দেখুন, এইরকম ভাবে ঝিরিঝিরি করে ফুলকপির গাছটাকে কেটে নেব। তা ফুলকপির গাছটাকে আমার ঝিরিঝিরি করে কেটে রেডি করা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে গরম জল দিয়েছিলাম, সেই গরম জলটা ফুটে উঠেছে। আর আমি এই ফুলকপির গাছটাকে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। ওর সঙ্গে একটু নুন দিয়ে দেবো, যেহেতু ওর গাছটা একটু শক্ত, তার জন্য আমি এটাকে ঢেকে সিদ্ধ করব। দেখুন বাইরের ভিউজটা কত সুন্দর, সবুজে ঘেরা। আমি দেখছি সিদ্ধ হয়ে গেছে কিনা। ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে, হ্যাঁ, আমার ফুলকপির গাছটাকে সিদ্ধ করা রেডি হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। ফোড়নে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, এলাচ আর কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো এবার পেঁয়াজ, আর দুটো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা দিয়েছি, আবার কাঁচা লঙ্কা দিয়েছি আলাদা আলাদা স্বাদ পাওয়ার জন্য। এবার দিয়ে দিয়েছি আমি রসুন বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে লাল লাল করে ভেজে নেব। এবার শুকনো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি ওর সঙ্গে, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার সিদ্ধ করে রাখা ফুলকপির গাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই ফুলকপির গাছগুলোকে আপনারা কি নামে চেনেন কমেন্টে জানাবেন। আমার যেহেতু সিদ্ধ করা ছিল ফুলকপির গাছগুলোকে, ওই জন্য বেশিক্ষণ লাগেনি আমার সিদ্ধ হতে। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। দেখুন আমার রেডি হয়ে গেছে রান্নাটা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।